নিজেকে নিয়ে যত ব্যস্ত থাকা যায় ততই বেশি ভালো। নেগেটিভ চিন্তাভাবনা থেকে দূরে থাকা যায়। আমার মনে হয় মানুষ অর্ধেক সুস্থ হয়ে যায় যখন সে নিজেকে নিয়ে ব্যস্ত থাকে বা কাজকে নিয়ে ব্যস্ত থাকে। কোনো না কোনো কাজে নিজেকে ইনভলভ রাখা উচিত, যাতে নেগেটিভ চিন্তাভাবনা এসে আমাদের মাথায় না ঢোকে। এভাবে মানুষ মানসিকভাবে শারীরিকভাবে দুভাবেই অসুস্থ হয়ে যায়, যেটা আমার সাথেও ঘটে। সো আমিও চেষ্টা করি নিজেকে ব্যস্ত রাখার। আসসালামু আলাইকুম। ব্যস্ততা নিয়ে অনেক কথা বলে ফেললাম। ওয়েলকাম টু ওয়াহিদাস ডেইলি বাইটস ব্লগ। সো সবাই কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ, বাট আজকে অনেক বেশি ব্যস্ত। সকালে নাস্তার পর খুব আরাম করে চা খাচ্ছিলাম, তখনই শুনলাম যে আজকে আমার বুয়া আসবে না। অ্যান্ড তখনই মাথায় চিন্তা চলে আসলো যে এত কাজ কিভাবে শেষ করব। বিশেষ করে রান্নাঘরের খুবই খারাপ অবস্থা ছিল। তারপরে রান্নাবান্না তো শুরু করতেই হবে। সো কিচেনটা যদি আমি অর্গানাইজ করা শুরু করি, এদিকে রান্নাবান্না করতে দেরি হয়ে যাবে। তাই প্রথমেই রান্নাবান্নার কাজটা শেষ করার চেষ্টা করলাম। খুবই মেসি অবস্থা ছিল আজকে। তারপরও আপনাদের সাথে শেয়ার করার জন্য কষ্ট করে হলেও ভিডিওটা করলাম। তো আমি আজকে বোয়াল মাছ রান্না করেছিলাম আলু ঝোল দিয়ে। আর যেদিন খারাপ যায় সেদিন সব কিছুই খারাপ হতে থাকে। যেমন আজকে আমার মাছ ভাজাটাও ভালো হচ্ছিল না, বারবার কড়াইয়ের সাথে লেগে যাচ্ছিল। তারপরও কোনো রকম রান্না শেষ করলাম। আর আমার মনে হয় আমার মতো সবাই এভাবে ভুক্তভোগী। বুয়াদের হঠাৎ করেই না আসা, ওদের ছুটির অনেক ধরনের কারণ হয়ে থাকে। প্রথমত ওরা অনেক সময় অসুস্থ হলে আসে না, উৎসবে ওরা আলাদা ছুটি নিবে, প্লাস বিনা নোটিসে তো আবার অনেক সময় আসবে না। আর যখন আসবে না তখন যদি ফোন দেই ফোনও ধরবে না, অথবা ফোন আনরিচেবল আসবে। যাই হোক, আমার মনে হয় এটা সবার ঘরের কাহিনী। তো করলা ভাজি করলাম। এটা আমাদের ছাদ বাগানের করলা। করলা আমার খুব একটা পছন্দ ছিল না, কিন্তু যেহেতু আমাদের গাছের, তাই একটু শখ করে খাওয়ার চেষ্টা করি। তো করলাকে আমি আসলে খুব ভাজা ভাজা করে একটু রান্না করার ট্রাই করলাম, যাতে তিতাটা একটু কম লাগে। তারপর আমায়রা বুড়িকে একটু পড়তে বসালাম। আর এই ক্যালিগ্রাফিটা আমি যে পেজ থেকে নিয়েছি আপনাদেরকে মেনশন করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।